অভয় ধর্ষণ এবং খুনের প্রতিবাদ মিছিল এবিভিপির স্বাস্থ্য ভবন অভিযান, যে ছবি দেখতে পাচ্ছেন পুলিশের ছয়লাপ এই মুহূর্তে স্বাস্থ্য ভবন চত্বর। সরাসরি আনন্দমোহন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। আনন্দমোহন, এই মুহূর্তে জমায়েতের ছবি দেখতে পাচ্ছি, আমরা আনন্দমোহনের সঙ্গে কথা বলবো, কিন্তু আরো একবার সেই ছবিটা দেখুন যেখানে প্রতিবাদ মিছিল এবিভিপির পক্ষ থেকে স্বাস্থ্য ভবনের সামনে জমায়েত। এবিভিপির স্বাস্থ্য ভবন অভিযান, অভয় ধর্ষণ খুনের প্রতিবাদ মিছিল এবিভিপির। আনন্দমোহন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। আনন্দমোহন, একেবারে তনয়া তোমায় বলে দিই যে এবিভিপির যে আন্দোলন, যেটা অলরেডি সিটি সেন্টার থেকে শুরু হয়ে ইন্দিরা ভবন দিয়ে যখন স্বাস্থ্য ভবন যেতে যায়, সেই সময় কিন্তু বিধাননগর পুলিশ ইতিমধ্যেই আটকে দিয়েছে। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। আনন্দমোহন, কোথায় আটকে দেওয়া হয়েছে এবিভিপির যারা জমায়েত করেছেন, স্বাস্থ্য ভবন অভিযানের ডাক যারা দিয়েছেন, তাদেরকে কোথায় আটকে দেওয়া হয়েছে? ঠিক ইন্দিরা ভবনের কাছে যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে আটকে দেওয়া হয়েছে। এখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা মিছিল করে এবং এখান থেকে তারা যাওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় আটকে দেওয়া হয় এবং ইতিমধ্যেই ইন্দিরা ভবনের আগেই, ইন্দিরা ভবনের ঠিক সামনে নজর রাখো এবং বিচারের দাবিতে পথে নেমেছেন এবিভিপি সদস্যরা, যেমনটা আপনাদের সামনে ছবি তুলে ধরছে স্বাস্থ্য ভবন অভিযান, এবং মাঝপথেই তাদেরকে আটকে দেওয়া হয়। প্রচুর পরিমাণে পুলিশ এই মুহূর্তে সেখানে মোতায়েন রয়েছে এবং সেই ছবিটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। হাতে প্ল্যাকার্ড রয়েছে, বিচারের দাবিতে তারা পথে নেমেছেন। এবিভিপি সদস্যরা তারা পথে নেমেছেন, স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে, কিন্তু মাঝপথেই তাদেরকে আটকে দেওয়া হয়। প্রচুর পুলিশ এই মুহূর্তে সেখানে মোতায়েন করা হয়েছে। বিধাননগর কমিশনারেটের পুলিশ এই মুহূর্তে সেখানে রয়েছে। আনন্দমোহন, যা আমাদের প্রতিনিধি সেই ছবি তুলে ধরছে সবার প্রথম, দেখতেই পাচ্ছেন হাতে প্ল্যাকার্ড নিয়ে রীতিমতন প্রতিবাদে নেমেছেন তারা। সুবিচারের দাবিতে পথে নেমেছেন এবিভিপি সদস্যরা, দলীয় পতাকা হাতে নিয়ে, বৃষ্টি মাথায় নিয়েই তারা স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন। আনন্দমোহন আমাদের সঙ্গে রয়েছে। আনন্দমোহন, দাবি দাবা কি উঠছে? এবিভিপি সদস্যরা তারা যে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন তাদেরকে আটকেও দেওয়া হয়েছে, মাঝপথে দাঁড়িয়ে রয়েছেন তারা। একেবারে দেখো ব্যারিকেড দিয়ে আটকানো রয়েছে। তারা সিটি সেন্টার থেকে মিছিলটি শুরু করেছেন এবং তারা যখন স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাচ্ছিলেন সেই সময় ঠিক ইন্দিরা ভবনের কাছেই কিন্তু আটকে দেওয়া হয় মিছিলটিকে এবং বিধাননগর বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে যাতে এই আন্দোলনকারীরা সেখানে না পৌঁছতে পারেন, তার জন্য কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু এখানে বসে তারা বিক্ষোভ, এখানে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছে। একেবারে আমি এখানে এইভাবে যেভাবে ব্যারিকেড ঘেরা হয়েছে কষ্টকর। আজকে স্বাস্থ্য ভবন অভিযান, আমাদের স্বাস্থ্য ভবন অভিযান মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই আমরা, মুখ্যমন্ত্রীর জবাব দেয়, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই আমরা, পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই আমরা। এই চাহিদা মানবো না, কখন মানতে পারছি না। মহিলারা সুরক্ষিত নয়, ওই বাঙালির নোট পুলিশ মন্ত্রী জলে ডুবে গেছে, পাওয়া যাচ্ছে যারা। আমাদের একটাই দাবি, মমতা ব্যানার্জি পদত্যাগ চাই। মমতা ব্যানার্জি কেন করে পদত্যাগ করেনি? কিসের জন্য করেনি? মমতা একটা মেয়েকে রক্ষা করতে পারে না বাংলা, তাহলে কেন উনি বসে আছেন চেয়ারে?
কেন ডাক্তারদের সুরক্ষা দিতে পারেনি? এর উত্তর মমতা ব্যানার্জি দিন। আমাদের একটাই দাবি, মমতা ব্যানার্জির পদত্যাগ। একেবারেই যারা আন্দোলনকারী তারা কিন্তু প্রায় মারমুখী হয়েছে যাতে ব্যারিকেডটাকে ভেঙে এগোনো যায়, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যারা আন্দোলনকারী এবিভিপির যারা ছাত্ররা রয়েছেন তাদের পরিষ্কার দাবি, যে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদেরকে কিন্তু রিজাইন করতে হবে, তাকে রিজাইন করতে হবে। ইতিমধ্যে এক আন্দোলনকারী এখানে অসুস্থ হয়ে পড়েছেন, সেই ছবিটা দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই যেন একজন আন্দোলনকারী তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন, এর মধ্যে ঠিক জলের মধ্যেই পড়ে রয়েছেন, সেই ছবিটা। ইন্দিরা ভবনের সামনে আটকে দেওয়া হয়েছে এবিভিপি সদস্যদের একটাই দাবি, স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী পদত্যাগ করুন। আনন্দমোহন আমাদের সঙ্গে রয়েছে। আনন্দমোহন, তুমি জানাচ্ছিলে একজন অসুস্থ হয়ে পড়েছেন। একেবারে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ সামনে কোথায় যাবো? বৃষ্টি পড়ছে বিশাল ভারী, ওই পারে যাওয়া এই যাচ্ছে ছবিটা না। আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আনন্দমোহন ঝা আমাদের প্রতিনিধি তুলে ধরছেন যে ছবি দেখতে পাচ্ছেন, একবারে প্রথম সে ছবি দেখাচ্ছি যেখানে পুলিশে ছয়লা। ইন্দিরা ভবনের সামনে আটকে দেওয়া হয়েছে এবিভিপি সদস্যরা, যারা পথে নেমেছেন, প্রতিবাদ করছেন অভয় হত্যাকাণ্ডের বিচার চাই এবং একই সঙ্গে পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের দাবি আজ উঠছে এই শহরের রাজপথ থেকে। ইন্দিরা ভবনের সামনে কার্যত এবিভিপি সদস্যরা তারা জমায়েত করেছেন, পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে। আনন্দমোহনের কাছে ফিরবো। অভিযান আমাদের একেবারে দেখো তনয়া যে এখনো যারা রয়েছেন তারা কিন্তু আন্দোলনকারীরা মারমুখী হয়ে রয়েছেন, তারা আগামী যে স্বাস্থ্যভবনের দিকে যে রাস্তাটা সেটার দিকে এগিয়ে যেতে চাইছেন, কিন্তু বিশাল পুলিশ বাহিনী তাদেরকে আটকে দিয়েছে। যেহেতু আগাম অনুমতি নেই তাই আটকে দেওয়া হয়েছে, তবে তারা মারমুখী হয়ে রয়েছেন, ব্যারিকেড ভেঙে তারা আগে এগোতে চান। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবি, সেই ছবিটাও তারা আগুন দিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পদত্যাগ সেই দাবি তুলছেন। আজকের এই এবিপির যে স্বাস্থ্য ভবন অভিযান, সেই স্বাস্থ্য ভবন অভিযানকে ঘিরে এক প্রকার রণক্ষেত্র বলতে পারো, যে রণক্ষেত্র চেহারা নিয়েছে ইন্দিরা ভবনের ঠিক সামনে। অর্থাৎ যখন আমাদের দুটোই দাবি যে মুখ্যমন্ত্রী নিজে একটা নারী হয়ে একটা রেপিস্টকে সাপোর্ট করছে। আপনারা একটা জীবন রাখতে পারবেন, আপনারা মেরে ফেলার জন্য আছেন। কলকাতা পুলিশ আপনার মেরে ফেলার জন্য আছেন। মেরে ফেলুন, মেরে ফেলুন, মেরে ফেলুন। মুখ্যমন্ত্রীর কথা কিছু করতে পারবেন না, আপনারা আমাদের মেরে ফেলুন। মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী দোপার দাবি এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ। এই স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে আমরা লড়ছি, বিদ্যার্থী পরিষদ লড়বে। এবিভিপি ময়দানে আছে, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, বিচার চাই আমরা। যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকাকালীন মহিলারা নিরাপত্তা পাচ্ছে না, আমি বলতে বাধ্য হচ্ছি। একদম মারমুখী হয়ে রয়েছেন আন্দোলনকারীরা, মারমুখী হয়ে রয়েছে। তারা ব্যারিকেড ভাঙার আপ্রাণ চেষ্টা সেটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা চাইছেন যাতে তাদের যে স্বাস্থ্য ভবন অভিযান সেটা তারা যদি যেতে পারেন, সেটার দিকে তারা কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও পুলিশের পক্ষ থেকে মাইকিং করে বলা হচ্ছে যাতে আন্দোলনকারীরা না সেই দিকে কিন্তু এবিভিপি কার্যকর্তারা যারা আছেন, কর্মীরা যারা রয়েছেন, তারা কিন্তু স্বাস্থ্য ভবন অভিযানের দিকে যেতে চাইছেন, কিন্তু প্রায় শত আন্দোলনকারী রয়েছেন এখানে এবং তারা কিন্তু ব্যারিকেড উপরে উঠে যাচ্ছেন এবং ব্যারিকেড টপকানোর যে চেষ্টা সেটাও তারা চালাচ্ছেন এবং ব্যারিকেডটাকে ভাঙার যে চেষ্টা তারা চালাচ্ছেন যাতে তাদের যে আন্দোলন রয়েছে, স্বাস্থ্য ভবন অভিযান রয়েছে, সেটা তার স্বাস্থ্য ভবন যেতে পারেন। যদিও তাদের এগোনো যায়, ধস্তাধস্তি চলছে পুলিশের সাথে যারা আন্দোলনকারী রয়েছেন
তারা চাইছেন যাতে ব্যারিকেডটাকে ভেঙে দিয়ে এগিয়ে যেতে পারে। আমাদের সঙ্গে থাকা অন্যদিকে বারাসাতের ছবিটাও দেখতে পাচ্ছেন আপনারা সিটু, অর্থাৎ সিটুর যারা সদস্যরা তারাই এই মুহূর্তে পথে বেরিয়েছেন বিচারের দাবিতে, তারাও আজ পথে বেরিয়েছেন। যে ছবি দেখতে পাচ্ছেন সেখানে পুলিশের সঙ্গে কার্যত পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে। অন্যদিকে ইন্দিরা ভবনের ছবি দেখাচ্ছি, ব্যারিকেড ভাঙার চেষ্টা, আনন্দমোহন ব্যারিকেড ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছেন যারা আন্দোলনকারী রয়েছেন, তারা স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যেতে চাইছেন, যার ফলে কিন্তু তারা ব্যারিকেডটা ভাঙতে চাইছেন। সেই ছবিটা দেখতে দেখা যাচ্ছে পুলিশ কিন্তু একদমই তাই। নজর রাখবো, এই খবর নিয়ে ফিরে আসছি ছোট্ট একটা বিরতি।